আরে সুইটি বৌদি না? ও দীপু, হ্যাঁ, তুমি কেমন আছো? ওই আছি, চলে যাচ্ছে। দাদা বাড়িতে আছে? না না, দাদা তো নেই। কোথায়? ব্যবসার কাজে তো গেছে, কবে ফিরবে তাও জানি না। ও আচ্ছা, দাঁড়াও আমি আসছি। কত বছর পরে তোমার সঙ্গে দেখা। হ্যাঁ, তা অনেক বছর হলো। কবে ফিরলে? আমি কালকে সবে কলকাতায় ফিরেছি সিডনি থেকে। আসলে ফ্লাইটটা একটু লেট ছিল, মানে ব্যাঙ্গালোর পর্যন্ত ঠিকই চলে এসেছি, ওখান থেকে ইন্ডিগো ফ্লাইটটা একটু লেট ছিল। কত বছর পরে তোমাকে দেখলাম সুইটি বৌদি। তো তুমি এখনো সেই সুইটি আছো? হ্যাঁ, এত বছর পরে কিছু চেঞ্জ হয়নি তোমার মধ্যে। সত্যি? তাই আবার হয় নাকি? না, আমি তো তাই আচ্ছা, দেখছি। তুমি আবার এখানে আমার সঙ্গে ঘাড়ের ওপর উঠে গল্প করতে চলে এলে, মনে আছে সেই পাড়ার ওই কুচুটে কাকিমাগুলো কি বলতো? ওসব আমি আগেও কাউকে পাত্তা দিতাম না সুইটি বৌদি, আজও দিই না। তুমি তো জানোই আমি এইটাই। কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। কি দেখছো আকাশের দিকে তাকিয়ে অমন করে? ওই যে ট্রেনটা যাচ্ছে না। আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি তো প্রায় প্লেনে চড়ো না? তা তো আমাকে চড়তেই হয় এখান থেকে ওখানে যেতে। কেমন লাগে প্লেনে চড়তে? তোমার প্লেনে চড়তে খুব ইচ্ছা করছে? আসলে আমি তো কোনোদিন প্লেনে চড়িনি। তোমার একটা কাজ করো না, আমি তো 15 দিন আছি। তুমি তোমার পাসপোর্ট ভিসা দাদার আমি সব করিয়ে দেবো। তোমরা একটা কাজ করো, তুমি চলো, তারপরে আমি এর মধ্যে তোমার ভিসা পাসপোর্ট সব করিয়ে তুমি আমার ওখানে চলো সিডনিতে, গিয়ে 1 মাস থেকে আসবে। তাই আবার হয়? কি যে সব বলো। মা, মা আর কি আছে, দাদাকে বলো তুমি দাদা একসাথে চলো। আচ্ছা, তুমি ওখানে কি কাজ করো? আমি হ্যাঁ, আমি নুনুর ডাক্তার। কি সত্যি। কি সব সেই আগেকার মতো তুমি ছ্যাবলা রয়ে গেছো। একটা সিরিয়াস কথা জিজ্ঞেস করছি। সত্যিটাই সত্যি বললে বাবু তো, কি আশ্চর্য, সত্যি আমি নুনুর ডাক্তার। তো বাজে কথা। ঠিক আছে, তুমি এখন হাওয়া খাও, আমি চলি, অনেকক্ষণ ছাদে এসেছি। আর একটু থাকলে ভালো হয় না? না, বেশ একটু একসাথে আমরা হাওয়া খেতে পারতাম। তুমি একাই হাওয়া খাও। ওই আর কি ইয়ে। না, ওইসব তুমি একা একা হাওয়া খাও, আমি চলি। হ্যালো, হ্যাঁ, আচ্ছা কবে আসবে বলো তো তুমি? কতদিন হয়ে গেল বলে তো গেছো, আর ভালো লাগছে না তো আমার। তুমি তো নিজের কাজ নিয়েই ব্যস্ত আছো, তুমি আর কি বুঝবে। তোমার একবারও মনে হয় না যে বাড়িতে বউটা একা একা আছে? সে কি করে থাকে একা, একবারও ভেবে দেখেছো? সুইটি বৌদি, ঠিক আছে, তুমি সাবধানে থেকো, রাখছি এখন। ও সুইটি বৌদি।
ও তুমি, কি হয়েছে? একটু দুধ দাও না তোমার। কি অসভ্যতামি হচ্ছে? দুধ দেবো মানে? আরে আমি চা বানাবো, দুধ ফুরিয়ে গেছে। ও, তা দুধ নেবে কেন? আমি যদি চা করি খাবে? বাহ, তোমার সুন্দরী হাতের চা, সে তো মানে অভিশপ্ত ভাগ্যের মধ্যে পরম সৌভাগ্য। খাবো, নিশ্চয়ই খাবো। আচ্ছা বসো। আহা, কই তোমার চা কই? এ কি দার্জিলিং থেকে নিয়ে আসছো নাকি? বসো। আহ, কতদিন পরে তোমার হাতের চা খেলাম, অপূর্ব, সত্যি অপূর্ব। বাহ, সুইটি বৌদি, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। তোমার ভেতর না সেই প্রাণ চঞ্চলতাটা আজকে আর আমি এত বছর পরে এসে দেখতে পাচ্ছি না। তুমি একটা খুব প্রাণ চঞ্চল মেয়ে ছিলে, উচ্ছলতা ছিল। সবসময় কি মানুষের সমান যায়? হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। কি হয়েছে তোমার? কি কোনো ছাড়ো। প্রবলেম হয়েছে? না, কিছু না। না দেখো, তুমি আমাকে বলতে পারো তোমার সত্যিকারের যদি কিছু প্রবলেম হয়। আসলে একটু বিপদের মধ্যে আছি। তুমি তো জানো আমার মা একা থাকে। মায়ের একটা অপারেশন করতে হবে। আচ্ছা, প্রায় 3 লাখ টাকা মতো দরকার। কিন্তু আমার দাদারও তো এখন বিজনেসের অবস্থাটা সেই রকম নেই, ও তো টাকা দিতে পারছে না। ও আই সি। আচ্ছা আচ্ছা, কবে অপারেশন হবে? টাকার জোগাড় করতে পারলেই হবে। আচ্ছা দেখো, টাকাটা আমি যদি তোমাকে দিই? কেন? তুমি আমায় শুধু টাকাটা দিতে যাবে কেন? এতগুলো টাকা। দেখো সুইটি বৌদি, তুমি জানো আমি সত্যি কথা সবসময় বলা ছিল, আর কাউকে মানিও না ওসব। তোমাকে সত্যিই আমার খুব ভালো আগেও লাগতো, আজও ভালো লাগে। তাই আমি এখনো বিয়ে করিনি, চিন্তাও করতে পারি না। তো আমি এটা তোমাকে কোনো স্বার্থ নিয়ে না, এমনিই দিচ্ছি। আমার তো মা নেই, তো তোমার মাই আমার মা। তুমি এই টাকাটা নাও, নিয়ে মার অপারেশনটা করো। দেখো, একটা সময় এই যে পাড়ার লোকজন কত কথা বলতো, তখন খারাপ লাগতো। আজ আর সেগুলো কিছু মনে হয় না। ওসব বাদ দাও। ও আমি আগেও কোনোদিন কেয়ার করিনি, আজও করিনি। আর আমি এত বছর বাইরে ছিলাম, এই 15-16 দিনের জন্য এসছি বল, কিন্তু আবার চলেই যাব। ওসব নিয়ে তুমি ভেবো না। তবে আমার সেদিনের জন্য আমি কিন্তু খুব দুঃখিত। কোন দিন? কেন, তোমার মনে নেই? কি ব্যাপার বলো তো, আমি ভুলে গেছি সত্যি কথা। শেষ যেদিন তুমি চলে গেলে।
আমি চাইনি জানো তোমাকে ওইভাবে আঘাত করতে। আমার খুব খারাপ লেগেছিল। অন্য কেউ না জানুক, আমি কিন্তু জানি তুমি কেন চলে গেছিলে। সব কথা আর কি হবে ভেবে পারতাম না, যা হবার তো হয়েই গেছে। কিন্তু একটা কথা তোমায় আমি বলতে চাই, তুমি যেমন নিঃস্বার্থভাবে আমায় টাকাটা দিতে চাইছো, আমিও নিঃস্বার্থভাবেই নেব তোমার কাছ থেকে টাকাটা। কিন্তু আমাকে একটা সুযোগ দেবে প্রায়শ্চিত্ত করার? না না, তুমি এভাবে বলছো কেন? আর দেখো, সংসারে না সবাই ভাবে যে বিয়ে করলেই সবাই সুখী। না, আসলে সংসারের ভিতরে কি হচ্ছে সেটা তো বাইরের লোক বুঝতে পারে না, তাই ভাবে। নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ব্যাপারটা সেই রকম। ওই কারণেই আমি আর বিয়ে করিনি। আর তা বাদে সত্যি কথা বলতে কি, তোমার মুখটাই আমার হৃদয়ে আজও আছে। যাই হোক, সেদিন যেটা তুমি চেয়েছিলে আমি আজ তোমাকে সেটা দিতে চাই। দরজা খোলা, জানলা খোলা, কি করছো তুমি এসব? ক্রমাগত অবহেলা মানুষের জীবনে অনেক সময় তাকে এমনভাবে কোণঠাসা করে দেয় না, যে না চাইতেও অনেক ভুল মানুষ করে ফেলে। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে একটু ফাঁক তৈরি হলে সেই সুযোগে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটে যেতে পারে। তাই প্লিজ সবাই এই বিষয়ে একটু সতর্ক থাকুন, নিজের মনের মানুষের খেয়াল রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।